আসসালামু আলাইকুম। 2025 সালের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ে কি কি পরিবর্তন এসেছে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনের ডান দিকে হচ্ছে 2025 সালের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই বা বাংলা বইটি এবং বাম দিকে হচ্ছে 2024 সালের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইটি। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি শুরুতেই বই দুটির মলট বা প্রচ্ছদ বা কভার পেজ দেখি তাহলে এর যে রং কাছাকাছি প্রায় একই রকম, কিন্তু বই দুটির চিত্রে কিন্তু পরিবর্তন এসেছে। আমরা যদি 2024 সালের চতুর্থ শ্রেণীর এই বাংলা বইটির কভার পেজ, ফ্রন্ট কভার পেজের যে চিত্রটি আছে এটি হচ্ছে মূলত 52 সালের ভাষা আন্দোলনের একটি ছবি বা চিত্র। পক্ষান্তরে 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের যে চিত্রটি, এটি আমাদের যে সুন্দরবন আছে, সুন্দরবন এবং সুন্দরবনের চিত্রা হরিণের ছবি দেয়া আছে, অর্থাৎ গ্রাম বাংলার ছবি দেয়া আছে। যদি আমরা 2024 সালে যাই, এরপরেই কিন্তু এই দেখুন পরবর্তী পেজটি হচ্ছে পতাকা নির্মাণের নিয়মাবলী, ভবনে ব্যবহারের জন্য যে পরিমাপ বা মাপ, এই সংক্রান্ত পেজ। এরপরেই কিন্তু 2024 সালে জাতীয় সঙ্গীত। এরপরের পেজে যদি যাই, পেজটি খালি। এরপরে কিন্তু এইরকম একটি পেজ আছে আমার বাংলা বই। আমার বাংলা বই চতুর্থ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এই প্রিয় ভিউয়ার্স, এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেই। এই দেখুন 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এরপরে যদি আমরা 2024 সালের পরবর্তী পেজে যাই, এইখানে এই পেজটি দেখতে কিন্তু একই রকম, এই দুইটি পেজ পাশাপাশি একই রকম। প্রিয় ভিউয়ার্স, প্রসঙ্গ কথা, আমরা এখন সরাসরি সূচিপত্রে চলে যাব। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে মূলত 2024 শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র। আমরা এইটা একটু বড় করে দেই সূচিপত্রগুলো দেখতে যাতে সহজ হয়। এই আর পক্ষান্তরে এটি 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র আমরা এখন দেখব। এই সূচিপত্র, এটিও আমি বড় করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখন পাশাপাশি দুইটি বইয়ের 2024 এবং 25 সালের এই চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের সূচিপত্র একটি তুলনামূলক চিত্র দেখি, তাহলে যেটি আমরা দেখতে পাব, এই হচ্ছে সূচিপত্র, বিষয়, পৃষ্ঠা। এটি 2024 সালের চতুর্থ শ্রেণীর বাংলা বই। বাংলাদেশের প্রকৃতি, এখানেও বাংলাদেশের প্রকৃতি ঠিক আছে। পালকির গান ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই পালকির গান। বড় রাজা ছোট রাজা, হ্যাঁ ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন নেই, 3 পর্যন্ত ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে 2024 সালের এই যে 4 নম্বর যে বিষয়, বাংলার খোকা, 14 নম্বর পেজে বা পৃষ্ঠায় বাংলার খোকা। 2025 সালের এই 4 নম্বরে কিন্তু এসেছে টুনুর কথা, 14 নম্বরে টুনুর কথা। এই দেখুন, এই টুনুর কথা, বাংলার খোকা, এই বিষয় বা পাঠটি কিন্তু 2025 সালে তুলে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি 5 নাম্বার আমরা দেখি, 2024 সালে মুজিব মানে মুক্তি, 19 পৃষ্ঠা, এই বিষয়ের পাঠ শিরোনাম। আর এইখানে কিন্তু 5 নম্বরে স্বাধীনতার সুখ, 19 পৃষ্ঠা, এই পাঠটি নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 4 এবং 5 2024 সালের এই বিষয় বা পাঠগুলো পরিবর্তন হয়ে 2025 সালে টুনুর কথা এবং স্বাধীনতার সুখ, এই দুইটি বিষয় বা পাঠ কিন্তু এখানে যুক্ত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে 6 নম্বর, আজকে আমার ছুটি চাই ঠিক আছে। বীরশ্রেষ্ঠদের বীরগাথা ঠিক আছে। মহিয়সী রোকেয়া, হ্যাঁ ঠিক আছে, এটি 8 নম্বরে। নেমন্তন্ন ঠিক আছে। 10 নাম্বার, এটি আবার পরিবর্তন হয়েছে, মোবাইল ফোন,
এই যে 2024 সালে 10 নম্বরে ছিল মোবাইল ফোন, পৃষ্ঠা 40। আর এখানে এটি পরিবর্তন হয়ে এসেছে কি বই পড়তে অনেক মজা, এটিও পৃষ্ঠা 40। এই যে বিষয় বা সূচিপত্রে 10 নম্বর, এটিও পরিবর্তন হয়েছে প্রিয় ভিউয়ার্স। এরপরে আবোল তাবোল ঠিক আছে, হাত ধুয়ে নাও ঠিক আছে, এটা একটু বড় করে দেই। মোদের বাংলা ভাষা ঠিক আছে, বাউলিদের গল্প ঠিক আছে, 14 ঠিক আছে। পাখির জগৎ 15 পাখির জগৎ ঠিক আছে প্রিয় ভিউয়ার্স। 16 কাজলা দিদি ঠিক আছে। তারপর পাঠান মুল্লুকে ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে মা ঘুরে আসি সোনারগাঁও, বীরপুরুষ, পাহাড়পুর, লিপির গল্প, খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম 96 পেজে, এখানে আছে এটি 96 পেজে, আর এটি আছে এখানে 97 পেজে। এরপর শব্দের অর্থ জেনে নেই 101, শব্দের অর্থ জেনে নেই 100, অর্থাৎ পৃষ্ঠা এবং যে বিষয় 2024 এবং 2025 সালের 4th শ্রেণীর বাংলা বইয়ে প্রায় ঠিক আছে। এখানে শুধু 2025 সালের 3টি বিষয় বা পাঠ 2024 সালের তুলনায় পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা ভিতরের দিকে যাই, এই যে প্রথম যে বাংলাদেশের প্রকৃতি, আমরা এই পাঠটিতে যাই, দেখি এর যে ছবি এবং এর ভিতরে যে শিখন বা লেখাগুলো একই রকম, এগুলোর কোনো পরিবর্তন হয়নি আমি এক নজরে যতটুকু দেখেছি। এখন আমি দেখব যে জিনিসটি, সেটি হচ্ছে আসলে কোনো মূল্যায়নে বা শিখন মূল্যায়ন বা অনুশীলনে কোনো পরিবর্তন এসেছে কিনা। এই যে আমি প্রথম অধ্যায়ের অনুশীলনে চলে এসেছি, প্রথম অধ্যায় বা প্রথম বিষয়ের অনুশীলনে চলে এসেছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, এখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এটি ছিল মূলত 2024 সালের প্রথম পাঠের বা প্রথম বিষয়ের অনুশীলন। এবং নিচে ইলশে গুড়ি, মুষলধারে, এরকম কতগুলো শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো কোন জায়গায় আছে এই গল্পের, সেগুলো শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে। একইভাবে 2025 সালের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এবং এখানে যে শব্দগুলো দেয়া আছে, একই শব্দগুলো 2025 সালেও দেয়া আছে এবং ছবিগুলো সব কিছুই ঠিক আছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 7 পর্যন্ত প্রিয় ভিউয়ার্স। এই যে কর্ম অনুশীলন 7, কর্ম অনুশীলন, আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে, আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে। এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে দেখলাম যে শিখন মূল্যায়ন বা অনুশীলন বা প্র্যাকটিসে কিন্তু কোনো পরিবর্তন নেই। 2024 এবং 25 সালের পাঠ শেষে যে মূল্যায়ন একই রকম। প্রিয় ভিউয়ার্স, আমরা যেখানে পরিবর্তন হয়েছে সেইগুলো দেখতে চাই। যেমন বাংলার খোকা, এই যে পাঠটি আছে বাংলার খোকা, মুমতাজউদ্দিন আহমেদের, আমি আরেকটু উপরে যাই, বাংলার খোকা। এটি মূলত শেখ মুজিব সম্বন্ধে এই পাঠটি, বাংলার খোকা বলতে তাকেই বোঝানো হয়েছিল। আগের যে 2024 সালের বা 4th শ্রেণীর বাংলা বই ছিল। এবার যদি আমরা এই পাঠটির পরিবর্তে যে পাঠটি এখানে টুনুর কথা যুক্ত হয়েছে, সেটি কার সম্বন্ধে বা কি, এই আমরা ছবি দেখেই বুঝতে পেরেছি এটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি এবং তার সম্বন্ধেই মূলত এই পাঠ বা বিষয়টি এখানে পরিবর্তন হয়েছে। এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছোটোবেলা থেকে কিভাবে তিনি বিভিন্ন চিত্রকর্ম করেছেন বা এই চিত্রশিল্পীর সাথে তিনি যুক্ত হয়েছেন, এই সংক্রান্ত এখানে দেয়া আছে যে বিখ্যাত যে দুর্ভিক্ষের ছবি শিল্পাচার্য জয়নুল আবেদিনের। তাহলে আমরা দেখলাম এখানে এটি পরিবর্তন হয়েছে। 5 নম্বর পাঠটিও কিন্তু পরিবর্তন হয়েছে প্রিয় ভিউয়ার্স।
5 নাম্বার পাঠটি হচ্ছে মুজিব মানে মুক্তি, নির্মলেন্দু গুণের এই কবিতাটি ছিল। সেই কবিতাটির পরিবর্তে যে কবিতাটি এখানে এবার যুক্ত হয়েছে এটি কিন্তু আমাদের ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি কবিতা, স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন, বাবুই পাখিরে ডাকি বলিছে চোরাই। এই কবিতাটি এখানে যুক্ত হয়েছে, স্বাধীনতার সুখ। এরপরে যদি আমরা দেখি যেটি পরিবর্তন হয়েছে 10 নম্বরে, মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনটি কিভাবে আবিষ্কার হলো সেই সংক্রান্ত এই মানে বিষয়টি ছিল। হয়তো কর্তৃপক্ষ চিন্তা করেছে বা এই বই রচনার সাথে যেই সংস্থা যুক্ত NCTV, যেটি হয়তো শিশুকে মোবাইল ব্যবহারে আরও আসক্ত করে তুলতে পারে, এই জন্য কিন্তু এটির পরিবর্তে যেটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে বই পড়তে অনেক মজা। এই মোবাইল ফোনের পরিবর্তে নিয়ে আসা হয়েছে বই পড়তে অনেক মজা, কারণ এখানে মোবাইলকে যদি ইতিবাচক হিসাবে শিশুদের কাছে উপস্থাপন করা হয়, শিশু হয়তো মোবাইল অপারেটিং করতেই বই পড়া থেকে বেশি পছন্দ করবে, এরকম বিষয় চিন্তা করেই এখানে বই পড়তে অনেক মজা এই প্রবন্ধ বা এই অনুচ্ছেদগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বই পড়ায় যাতে শিক্ষার্থীরা আরও আসক্ত হয় বা অভ্যাস গড়ে তুলতে পারে, এই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এছাড়া বাকি যে কবিতা বা গল্পগুলো আছে এগুলো কিন্তু একই রকম। আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে 2025 সালের এই যে আমার বাংলা বই 4র্থ শ্রেণীর, এখানে কিন্তু প্রথম দিকেই যে জাতীয় সঙ্গীত বা পতাকার বিষয় থাকে এগুলো ছিল না কিন্তু। এটি কোন জায়গা আছে আমি ভিডিওতে আপনাদেরকে এখনই দেখাবো। তো আমরা আসলে এই ব্যাক প্রচ্ছদ বা কাভার পেজে চলে এসেছি, পিছনের কাভার পেজে। এখানে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং লেখা আছে হাত ধুই সুস্থ থাকি। প্রিয় ভিউয়ার্স, প্রচ্ছদের যে কালার একই রকম, এখানেও হাত ধুই সুস্থ থাকি এবং এখানে একটি কবিতার লাইন নিয়ে আসা হয়েছে কাজী নজরুল ইসলামের, বলবীর চির উন্নত মমশির, সেই সংগ্রামী বা সেই বিদ্রোহী একটা মানে যুদ্ধের একটা ছবি এখানে নিয়ে আসা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। প্রিয় ভিউয়ার্স, এরপরে কিন্তু এটি আমি 2025 সালের বইটি দেখাচ্ছি শেষের দিকে। এই দেখুন, সমাপ্তর পরে কিন্তু আমাদের জাতীয় পতাকা নির্মাণের যে নিয়মাবলী, ভবনে কোন ধরনের মাপের পতাকা, এরপরেই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটি আমাদের যথারীতি অন্য শ্রেণীর বইগুলোতেও আমি দেখিয়েছিলাম বাংলা বিষয়ের, যে সেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা আমাদের এই 4র্থ শ্রেণীর বইতেও একইভাবে শেষের দিকে নিয়ে আসা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে এই ছিল মূলত 2024 শিক্ষাবর্ষের জন্য 4র্থ শ্রেণীর বাংলা বইয়ের সাথে 2025 শিক্ষাবর্ষের জন্য 4র্থ শ্রেণী বাংলা বইয়ের এর যে কভার পেজ, ফ্রন্ট কভার পেজ, ব্যাক কভার পেজ, এর ভিতরের যে সূচিপত্রগুলো আছে, সূচিপত্রে কী কী পরিবর্তন এসেছে এবং শিখন মূল্যায়নে কোনো পরিবর্তন এসেছে কি না, পৃষ্ঠার সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি না, এই সংক্রান্ত একটি ভিডিও আশা